নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি বারাসাতের আদিত্য একাডেমি ক্যাম্পাস থেকে। এই ক্যাম্পাসেই হ্যাসুস রেইনবো তারা কড়া অনুশীলন সেরে নিচ্ছে। এখানেই তারা ক্যাম্প করছে, এই আবাসনেই তারা রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন। কড়া রোদে কিন্তু তারা অনুশীলন সারছে। ম্যাচ টাইমেই বললে চলে, কারণ সিএফএল এর বেশিরভাগ ম্যাচ আমরা দেখেছি যে কড়া রোদের মধ্যেই একদম দাপিয়ে ফুটবল খেলেন ফুটবলাররা। তো সেই প্রস্তুতি পর্বই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এদিন উপস্থিত হয়ে সব শেষে প্র্যাকটিস শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দলের টিডি টেকনিক্যাল ডিরেক্টর প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের সঙ্গে। এবারের রেইনবো দল নিয়ে তিনি কতটা আশাবাদী। তিন প্রধানে বাইরের কোচ রয়েছে, বিদেশি কোচ, সেই তিন প্রধানের সঙ্গে লড়াই, সমস্ত কিছু নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ, সেটাই আপনারা একবার শুনুন। দেবজিৎ, দল গঠনের কাজ শুরু হয়ে গেছে, পড়া অনুশীলন চলছে। এবারে সিএফএল এ পুরনো যে আগের মরশুমের কি ভুলগুলো শুধরে নিয়ে তোমরা মাঠে নামতে চাইছো? গত বছর যেটা আমাদের সবচেয়ে মেন প্রবলেম হয়েছিল যে স্ট্রাইকিং ফোর্সটা আমাদের কম ছিল। আমরা যে সমস্ত প্লেয়ারগুলোর জন্য অ্যাকচুয়ালি ছাপিয়েছিলাম সেই প্লেয়ারগুলোকে আলটিমেটলি পাইনি কিছু লিগাল প্রসিডিওরের জন্য। তো এবছর সেই জায়গাটাকে অনেকটা স্ট্রং করা গেছে। সাবিতের মতো সিনিয়র ছেলে রয়েছে, রাজেন বর্মন এসছে, রাহুল এসছে। আশা করি স্ট্রাইকিং ফোর্সটাকে রিপেয়ার করা গেছে। প্লাস দুটো সেন্ট্রাল ডিফেন্ডার, ড্যানি বলে একটা ছেলে এসছে সিনিয়র, কিংসুক রয়েছে, তার সাথে সৌরভ রয়েছে। সব মিলিয়ে একটা ব্যালেন্স টিম করার চেষ্টা করা হয়েছে, যেটা গত বছর আমাদের কাছে ল্যাকিং ছিল। যেটা আমার বারবার মনে হচ্ছে যে আমরা হিউজ গোল ওপেন করেছি, সেগুলোকে কনভার্ট করতে পারি। এটা একটা মেন প্রবলেম ছিল। একটা প্রবলেম কিছুটা হলো রেফারিং একটা বড় প্রবলেম হয়ে গেছিল গত বছর। তো সেখান থেকে যদি ঠিকঠাক রেফারিং হয় এবছর, আশা করি সুপার সিক্স আমাদের মেন টার্গেট, সুপার সিক্সে কোয়ালিফাই করতে হবে। দেবজিৎদা, তুমি বললে কিংসুক রয়েছে, তারপরে শিলটন রয়েছে। একটা অন্য ধরনের প্রশ্নে আসছি। বয়স তো একটা ফ্যাক্টর ডেফিনেটলি ফুটবলে, অভিজ্ঞতা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পাবে তোমরা। কড়া রোদে খেলা হবে সিএফএল একটা কড়া রোদে, সেটা কি কোথাও না কোথাও দলের জন্য একটা একটু ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বয়স? আমার মনে হয় না। তার কারণ হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডার বা গোলকিপার পজিশন, এই দুটো পজিশন যে যত সিনিয়র আসে তত ভালো থাকে। তার কারণ এই দুটো জায়গাতে সবসময় যে এনথুজিয়াস্টিক ফুটবল খেললে সে ভালো ফুটবল খেলবে না হতে পারে। এখানে সবচেয়ে বড় যে দুটো জিনিসের দরকার হয় সেটা হচ্ছে অবশ্যই একটা অভিজ্ঞতা, আর একটা হচ্ছে অ্যান্টিসিপেশন। যার যত বেটার হয় সে তত ভালো ফুটবল খেলে। তো অটোমেটিক্যালি সেন্ট্রাল ডিফেন্ডার বা গোলকিপার পজিশনটা সবসময় একটু সিনিয়র। আমরা যদি সারা ওয়ার্ল্ড ফুটবলও দেখি, এই মুহূর্তে দেখা যাবে যে প্রচুর সিনিয়র ছেলেরা কনস্ট্যান্টলি ফুটবল খেলছে। তো গরম, তো আমরা এই গরম নিয়ে হ্যাবিচুয়েট। সে যদি নিজেকে মেন্টাল ফিটনেস তাকে ঠিকঠাক জায়গায় রাখতে পারে। ফিজিক্যাল ফিট তো সবাই থাকে, আর মেন্টাল ফিটটা জরুরি। বয়স হয়ে গেলে মেন্টাল ফিটটা খুব জরুরি। সেই জায়গায় দাঁড়িয়ে মেন্টাল ফিট যদি থাকে, প্রবলেম হওয়ার কথা না। দেবজিৎদা, যদি আমরা তিন প্রধানের কথা বলি, ইস্ট বেঙ্গলে কেরাল থেকে কোচ, তারপরে গোয়া থেকে মোহনবাগানে, আর ঘানা থেকে মোহামেডানে। তো বাঙালি কোচ তিন প্রধানে নেই। তো এটা কোথাও না কোথাও গিয়ে কি একটা একটু চ্যালেঞ্জিং তোমাদের কাছে বিষয়টা? আমার কাছে কোনোদিনই চ্যালেঞ্জিং না, এটা আমার প্রফেশনই না। জাস্ট কি বলতে পারি যে ছোটবেলা থেকে তো আমরা, আজকে আমার বাইক নিচ্ছিস আমি এক্স ফুটবলার বলে। ফুটবলের সাথে থাকতে গেলে কোথাও না কোথাও থাকতে, তার জন্য রেন্টার সাথে থাকা। বাচ্চা ছেলে ভালো লাগে বাচ্চাদের সাথে থাকতে। আমার কাছে প্রবলেম নয়। প্রবলেম অবশ্যই একটা, যে যারা এ লাইসেন্স করেছে বা যারা প্রো লাইসেন্স করেছে তাদের সরিয়ে রেখে এতগুলো ফরেন কোচকে নিয়ে আসা, এটা একটা দৃষ্টিকটু ব্যাপার। তো অবশ্যই এটা আমাদের কাছে, যে বাঙালি কোচরা তাহলে কোথায় যাবে। দু নম্বর, কিছু ক্ষেত্রে আমাদের বাঙালি যে সমস্ত কোচেরা আছেন, যারা এই মুহূর্তে লাইসেন্স করেছে বা প্রো লাইসেন্স করেছে, তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ডেফিসিয়েন্সি আছে, না হলে কেন নেবে। সব মিলিয়ে দুটো জায়গা থেকে একতরফা কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ ইসমল মোহামেডান সবসময় ট্রফি ওরিয়েন্টেড ক্লাব, ওদেরকে ট্রফিটা দরকার হয়। কে কত ভালো কোচিং করেছে তার থেকেও যেটা বড় কথা, যে একজনের কাঁধে তো বন্দুক রাখতে হবে। সেটা বাঙালি কোচেদের কাঁধে বন্দুক রাখাটা খুব টাফ। তার কারণ বাংলা যেহেতু তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ঘর, ফরেন কোচেদের ওপর বন্দুকটা খুব সহজে রাখা যায়, তার জন্য এটাও একটা বড় পয়েন্ট। তো সব মিলিয়ে ঠিক দিকে যাচ্ছি না, এটা অবশ্যই একটা দিক যে আমরা ঠিক দিকে যাচ্ছি না। আর আইএফএ থেকে যে এবারে সিদ্ধান্তটা সিএফএল এ নেওয়া হয়েছে 4 জন বঙ্গপুত্র খেলাতে হবে, সেই ওপর তার উপরই কি বেস করে এবারে রেইনবো দলটা গড়ে উঠেছে? দেখ, আইএফএর এই একটা ডিসিশন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে বাংলা ফুটবলের কি দৈন্যদশা, যে বাঙালি ছেলেদেরকে জন্য কোঠা রাখতে হচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একটা দুঃখজনক ব্যাপার, যে বাঙালি ছেলেদেরকে জায়গা দেওয়ার জন্য ক্লাবদেরকে প্রেশার করতে হচ্ছে। তার মানে বাঙালি ছেলেরা সেইভাবে আসছে না, বা বাঙালি ছেলেদের সেই পটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও তারা সেইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছে না।
তো এটা বাংলার ফুটবলের জন্য একটা দৈন্যদশা তো অবশ্যই, বাট আমার কাছে মনে হয়েছিল যে এটা যদি 6-5 হতো, রেশিওটা 6 যদি বাঙালি হতো আর 5 যদি বাইরের স্টেটের প্লেয়ার হতো, তাহলে আরেকটু বেটার হতো। অ্যাটলিস্ট আমরা তো আলটিমেটলি আমাদের সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়াটার কাজ। একটা সময় সন্তোষ ট্রফিতে আমরা বারবার ডমিনেট করেছি, টানা 6বার চ্যাম্পিয়ন হয়েছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সন্তোষ ট্রফি বারবার শেষ করছি বটম অফ দ্য টেবিলে। আমার মনে হয় টিভির সামনে বক্তৃতা না দিয়ে ওখানটায় ফোকাস করলে আমাদের বেটার। থ্যাংক ইউ দেবজিৎ। আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।